দাদুর বাড়ি থেকে লগাটিকে তুলে নিলাম রাশিকে দিয়ে এই ছাদটির উপরে। তারপর রাশি বলে এবার একটা নারকেল পেড়ে খাওয়া হবে, তো সে আনন্দে নাচ করছে আর কি। তো তারপর আমি এবার লগাটাকে তুলে এবার ঘোরাচ্ছি। ওই দেখুন লগাটাকে তুলে দিলাম নারকেল গাছে। এর আগে একদিন নারকেল পেড়েছিলাম, তো তখন নারকেলের ভালো শ্বাস হয়নি, তো এবার আমরা চেষ্টা চালাচ্ছি নারকেল পাড়ার জন্য। তো খুব কষ্ট হচ্ছে, আধা ঘন্টা হয়ে গেল একটা নারকেল পাড়তে পারছি না, আর হাত লেগে যাচ্ছে। তো এই দেখুন নারকেলগুলা, তো আমি একটা নারকেলও পারতে পারছি না, তো চোখে দু চারটি নোংরা পড়লো নারকেল গাছে। তারপর আমি একটা মাথায় রাশির চাদরটাকে বেঁধে নিলাম, দিয়ে আমার মাথা যেন না পড়ে নারকেল সেই ব্যবস্থা করলাম, পড়লেও যেন না লাগে। তো তারপর রাশি করলাম তুই গিয়ে ছাগলগুলো তারা, তো সে ছাগলগুলো গিয়ে নিজে তাড়াচ্ছে। এদিকে মায়ের কাকিও নেই, এদিকে প্রশান্ত দাদু নেই, বাড়ি পুরো ফাঁকা। আমরা এই চেষ্টা চালাচ্ছি চুরি করা, তো এদিকে লগাটা ভেঙে গেল। তো কী আর করা যাবে, আর তো নারকেল খাওয়া যাবে না। এই ভাবতে ভাবতে মাথায় আবার একটি বুদ্ধি আসলো, বলুন দাঁড়া ভাবি কী করা যায়। আর ওইদিকে ছাগলগুলো টুকটুক করে দেখছে, বললো দাদু আসুক বলে দেবো যে এরা নারকেল চুরি করছে। তো চুপচুপ করে তারা দেখছে আমি কি করছি না করছি। তারপর সোনাক্ষীকে বললাম যা ওই ভাঙা নৌকাটা নিয়ে আয় তো আরেকবার দেখি কী হয়। তো সোনাক্ষী সেখান থেকে ভাঙা নৌকাটি নিয়ে আসলো, আর বললো এবার চাদরটা। আমি বললাম এই চাদরটা নিয়ে যাই, দিয়ে বললো না তুমি রাশির চাদরটা নাও। তো রাশির চাদরটা দিয়ে আমরা নারকেল গাছের নারকেল পারবো সেই ব্যবস্থাই করছি। ভাঙা লগাটাকে ওই লগাটার সাথে জুড়ে দিচ্ছি, জুড়ে দিয়ে নারকেল পাড়ার চেষ্টা আমরা এবার করব। তো আপনারা দেখতে থাকুন এই ব্লগটি। তো এই দেখুন একটা গিট বেঁধে ফেলেছি আর কি, তো লগাটিকে কী করা যায় সেটা আপনারা দেখতে থাকুন। তা বললাম সোনাক্ষীকে হতে হবে না, তোর চাদরটাও তুই দে। বলে হ্যাঁ আমার চাদর দেবো না, আমার চাদর ছিঁড়ে যাবে। বললাম ছিঁড়ে যায় যাক, তুই দে। তারপর সোনাক্ষী নিজের ইচ্ছার বিরুদ্ধে এই চাদরটিকে আমাকে দিতে হলো। তো সে চাদরটিকে ভালো করে দড়ির মতন করে ঘুরিয়ে দিচ্ছে, বললে ভালো করে বাঁধো যেন না ছিঁড়ে যায়। আমার কোনো চিন্তা নেই, ছিঁড়লে আমি কিনে দেবো। তো তারপর আমরা দুজন মিলে এইটিকে বেঁধে ফেললাম। এবার বাঁধার পর নারকেলটাকে পারবো ভাবছে। ওই দেখুন দুটো চাদর একদম রাশিরা সোনাক্ষীর আমি একদম গির বেঁধে লগাটিকে একদম ফাইন করে ফেললাম। তো এই পশ্চিম দিকের সূর্যটি দেখুন। তো এইভাবে প্রতিদিন জীবনে সূর্য অস্ত যায়, ভালো কিছু জীবনে তো হয় না। তো প্রতিদিন সকালে সূর্য ওঠে, এই যে কবিতাটা বসে আছে এই কবিতাটার মতন আমার জীবনও কাটে। তারপর জীবনে হঠাৎ এইভাবে কেউ উড়ে চলে এসে জীবনটাকে, বুঝতে পারছো, আনন্দ ফুর্তিগুলো একটু হারিয়ে দেয় মনের। তো তারপরে এইভাবেই দেখুন সূর্যটি দেখতে থাকুন, অস্ত যায় কেমন, পাহাড়ের নিচে ডুবে যাবে। পাহাড় তো এখানে নেই, তো মেঘের মধ্যে ডুবে যাবে। তো তারপর এদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেন ক্যামেরাম্যান। তো এদিকে দেখুন আবার আমরা রয়েছি। তো এখানে রাশি এসে গেছে, আবার সে রাশি আসার পর বললো আরেকবার চেষ্টা করো। একবার আমরা চেষ্টা করে ফেল হয়েছি, তারপর দ্বিতীয়বার আবার চেষ্টা করছি নারকেল পাড়ার জন্য। এই দেখুন এবার বললাম দেখি কি কদ্দূর করা যায়। তো আবার প্রশান্ত দাদুর কাছে সেইভাবে আমরা জুড়ে গেছি। আবার দ্বিতীয়বার আশিকে পাঠিয়ে দিলাম ছাগলটাকে যেন এদিকে না আসে। তো সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর বললাম তোর মাথায় যেন পড়ে না। রাশিকে সাবধানে থাকতে বলার পর সোনাক্ষীকে দিয়ে গামলাটিকে নিয়ে আসলাম। তো এই গামলাটিতে আমি দাঁড়াবো, দিয়ে তারপরে নারকেল পারবো, কেননা আমি হাত পাচ্ছি না। সোনাক্ষীকে বলছি এখান থেকে সরে যা, মাথায় নারকেল পড়বে, সরছে না। আমি পেছনে গামলার উপর দাঁড়িয়ে নারকেল পাড়ছি। তো অবশেষে একটা নারকেল পেরিয়ে ফেলেছি। এই নারকেলটা নিয়ে এসে সোনাক্ষী বলছে আমি এটা খাবো, একা খাবো একা খাবো। তাই বললে হয়, বলছে তুমি আর একটা পারো। তো এটাকে নিয়ে এসে খুব আদর যত্ন করছে, সে খাবে বলছে। ঠিক আছে দেখছি কি করা যায় না যায়। তারপর আবার আমি চেষ্টা করছি দ্বিতীয়বার নারকেল পাড়ার জন্য, আরেকটি নারকেল দেখি কি করা যায় না যায়। তো এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে সোনাক্ষী নিজে আমাকে ধরে আছে, গামলাটা যেন হড়কে না পড়ে যায় আমি। তো তারপর আমি আবার চেষ্টা চালাচ্ছি। ওই দুখানা চাদর বেঁধে বাঁশটিকে ভালো করে টাইট করে নিয়েছি, সে তো তোমরা দেখেছো। ওই তো সেই ভাঙা লগাটা দিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি, বারবার চেষ্টার পর আমি পরাস্ত হইলাম। হওয়ার পরেই দেখো খুলে ফেললাম চাদরগুলো, দিয়ে দিয়ে দিলাম রাশিকে সোনাক্ষীকে তার চাদর। তারপরে আমি এবার দাটা নেব, দাটা নেওয়ার পরেই দেখো নারকেলটা আমি কাটছি দা নিয়ে। তো দেখি কী করা যায়। এদিকে সোনাক্ষী সেলফি তুলছে, তো দা দিয়ে আমি নারকেলটা কেটেই যাচ্ছি। এই নারকেলটা আমরা খাবো আর কি। তো নারকেল কাটার কাজ চলছে, দেখি কতক্ষণ লাগে নারকেলটা কাটতে আর কি। তো নারকেলটা টুকটুক করে আমি কাটছি আর কি। এদিকে রাশি বসে রয়েছে, দেখছি কতক্ষণে নারকেলটা কাটা হয়। তারপর নারকেলটা কেটে এই দেখো কেটেই ফেলেছে অলরেডি আর কি। নারকেলটি তো কাটা শেষের দিকে প্রায়। তো দেখো কতক্ষণ লাগছে নারকেলটি কাটতে টাইম। তো অত তো ভালো আমি নারকেল কাটতে জানি না, দাঁত দিয়ে ছাড়াতে পারতাম, তো ছাড়িয়ে ফেলেছি আর কি। আর এই দেখো থুয়ে দিলাম খোসাগুলো, পরে ধূপ দেখানো হবে। তারপরে নারকেলের জল সোনাক্ষী বলছে আমি খাবো, বললাম দাঁড়া ঠিক করে একটু ছাড়িয়ে ঠিক করে দিই। তো তারপর আমি একটু জলটা বার করে দেওয়ার চেষ্টা করছি নারকেল থেকে। তো বললাম এই নারকেলটা তুই খা, দেখি কতদূর কী করিস, তুই খাবো বলছিলি আগে। তো সোনাক্ষীকে দেওয়া হলো কেটে, এই দেখো কেটে দিচ্ছে। এবার ও কেটে একদম জল খেয়ে নিচ্ছে। তো জল খাওয়া শুরু করে দিয়েছে নারকেলের। এবার সে নারকেলটি কাকে দেবে ভাবছে। তো আমি বললাম আর একটু খেয়ে নে তুই। তারপরে দেখছি তো ভালো করে খাওয়ার পর রাশিকে সে দিল। এবার রাশি বললো একটু আমি খেয়ে দেখি। তো রাশি এবার খাবে আর কি। তো রাশি একটু খেয়ে নিয়েছে, তারপর আমি একটু খেয়ে নিলাম। তো অবশেষে ক্যামেরাম্যানকে বললাম আপনি একটু খান। তো ক্যামেরাম্যান বললো খাবো, ঠিক আছে। তো ক্যামেরাম্যান আমাকে ফোনটা দেওয়ার পর খেয়ে নিয়েছে। তারপর সোনাক্ষী বললো শেষটুকুন আমি মেরে দিলাম, এইটুকুন তুমি মেরে দাও। তো সবাই মিলে ওটা ভাগ করে খেয়ে নিলাম। তারপর নারকেলটাকে আবার ফাটিয়ে ফেলবো। এই দেখুন নারকেলটা আমি ফাটাচ্ছি।
তো ভালোই শক্ত হয়ে গেছে, নারকেলটা ফাটাতে কষ্ট হচ্ছে। তো টুকটুক টুকটুক করে আমি ফাটাচ্ছি, আপনারা দেখতে থাকুন কতক্ষণ টাইম লাগে। তো নারকেলটা এবার ফাটবে আর কি। তো হচ্ছেই না, খুব শক্ত নারকেল, তো কষ্ট চালিয়ে যাচ্ছি, তারপর ফাটিয়ে ফেললাম আর কি। তো তারপরে এই দেখো ভাগ করে ফেলেছি, তো দিলাম সোনাকে বললাম ধর। তো এই দেখুন আমি ক্যালি করছি, ক্যালি করে দুখানা করে ফেললাম। আমার ক্ষমতা দেখো, তো কিছু ক্ষমতা নেই। তো তারপর একটা নারকেল নিয়ে আমি এবার ফাটানোর চেষ্টা করছি। তো সেটা চেষ্টা করার পর নিচে পড়ে গেছিলো, সেটা কুড়িয়ে নিয়ে এবার আসবো আর কি। তো এটা কুড়িয়ে নিয়ে আমি আসছি উপর, মানে তোমরা দেখতে থাকো। তো এই দেখুন আমি আবার উঠবো এইদিকে। তো এই এসে গেছি হর হর মহাদেব বলে উঠে পড়লাম আর কি। তো মহাদেবের নাম করে আমি উঠে পড়লাম। তো এই দেখুন নারকেলটা কীভাবে ভাঙি আমি, ওই দেখুন কীভাবে নারকেল ভাঙতে, দেখুন জয় ভোলানাথ। দেখুন দেখুন ক্ষমতাটা দেখেন, আমার ছাপ দেখছেন, আমার বিরুদ্ধে যে যাবে তাই ঠিক এমন করে দেবো। এই বেশি ভূতি বকিস না। তা গাইস করতে আমি কিছুই পারি না, শুধু মুখে ডায়লগ বাজি করতে পারি। তো এই নারকেল আমরা খেয়ে ফেলবো আর কি। তো আপনারা ভালো থাকবেন, ওকে গুড বাই।